إلا ليعبدون. وقال أيضا في آيات أخرى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का तुझे आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना। আল্লাহ যখন চিল্লায় ওর নাহি ছিল কোনো সখা, আর যখন আল্লাহ প্রকাশিতে চায় রে আল্লাহ হাকিকতের নূর দিয়া আমার নূর নবীর বানাইয়া। আল্লাহ হাকিকতের নূর দিয়া আমার নূর নবীর বানাইয়া ডুবে মারিলেন এশকের দরিয়ায় রে সময় যায় করো
ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে দয়া করে হায়াতের মধ্যে আজকের জুমার দিনটা উপহার হিসেবে দান করেছেন। চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আগামী জুমা পাবো কি পাবো না জানি না, আগামী দিন পাবো কি পাবো না জানি না। গত জুমার পর থেকে এই জুমার ভিতরেও অনেক মানুষ এই দুনিয়া ছেড়ে চলে গেছে, ঠিক কিনা বলেন? সুতরাং বান্দার জন্য এক একটা জুমার দিন এক একটা জুমা পাওয়া মানে হলো আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় উপহার আমাদেরকে পাওয়া। সুবহানাল্লাহ। বান্দার পক্ষ থেকে বান্দার জন্য যে হায়াতটা পায়, হায়াত হলো প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল উপহার। সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দান করতেছেন, হায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আমার হাত আছে, পা আছে, চোখ আছে, মুখ আছে। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দেই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দান করি নাই, ওয়া লিসানান আমি কি তোমাদেরকে জিহ্বা দান করি নাই, ওয়া শাফাতাইন আমি কি তোমাদেরকে দুটি ঠোঁট দান করি নাই। ও আল্লাহ কেন দান করেছেন? বলে যে আল্লাহ তাআলা আমি তোমাদেরকে দান করেছি বেশি না, তোমরা শুধুমাত্র আমি আল্লাহ তাআলার দেওয়া চক্ষু দ্বারা তোমরা কি করবে? আমার নিয়ামতগুলো দেখে দেখে তোমরা শুকরিয়া আদায় করবে। এত সুন্দর আমি পৃথিবী বানাইলাম, চতুর্দিক দিয়ে সব কিছু আমি সৌন্দর্যমণ্ডিত করলাম, নদী নালা খাল বিল সৃষ্টি করলাম, বৃক্ষ তরুলতা সৃষ্টি করলাম, সৃজনালী ফল সৃষ্টি করলাম, আমি শস্য সৃষ্টি করলাম, বিভিন্ন রকমের ফল ফলাদি। আকাশকে সুন্দর করার জন্য আমি কি করলাম? চাঁদ দিলাম, চন্দ্র দিলাম, সূর্য দিলাম, অসংখ্য অগণিত তারকা দিলাম। প্রথম আসমানকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমার বান্দা যেন ওই চক্ষু শীতল করতে পারে, আমার দেওয়া এই নিয়ামতগুলো দেখে 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 যেন আমাকে খুঁজে বের করতে পারে। মাল্লাহুল মাওলা ফালাহুল কাউল, মাওলা যারা হয়ে যায় সব কিছু তার হয়ে যায়। ও আল্লাহ তুমি ঠোঁট কেন দিয়েছো, জিহ্বা কেন দিয়েছো, মুখ কেন দিয়েছো? তো আমি আমার এত সুন্দর সুন্দর ফল ফলাদি আমি দিয়েছি, আমার বান্দা যদি না খায় তাহলে কেন দিলাম? আমার বান্দা খাইবে, খাইয়া আনন্দ পাবে, মজা পাবে, আর আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে। এই জন্য আমি আল্লাহ তাআলা বলে দিলাম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দারে বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা, কখনো কখনো আমার অকৃতজ্ঞ হইও না। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এত অজস্র অসংখ্য নিয়ামত আমরা পাইলাম, এত নিয়ামত পাইলেও যদি শুকরিয়া আদায় না করি তাহলে আমাদের জবাবদিহি করতে হবে কিনা? আল্লাহ বলেন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও বান্দা
তোমাদেরকে নিয়ামত দিয়ে রেখেছি, আমার তোমার দুনিয়া থেকে আসা থেকে শেষ হওয়া পর্যন্ত, দুনিয়ায় আসা থেকে দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত এত বেশি আমি আল্লাহ তাআলার নিয়ামত তোমরা ভোগ করবা। যদি হিসাব করতে শুরু করে দাও তোমরা মৃত্যু পর্যন্ত চলে যাইবা, আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলো হিসাব করে শেষ করতে পারবা না। যদি হিসাব করতে শুরু করে দাও তাহলে তোমরা হিসাব করবা, যত হিসাব করবা তত আমার নিয়ামতগুলো আরো বেশি করে তোমার চোখের উপর ধরা পড়বে। যত হিসাব করতে থাকবা তত আরো বেশি তোমার চোখের মধ্যে ধরা পড়বে আমার নিয়ামতগুলো। আমার নিয়ামত তোমরা কোনোদিন হিসাব করতে শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন বান্দা, ও বান্দারে, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, তোমার রবের দেওয়া, তোমার প্রভুর দেওয়া, তোমার রবের দেওয়া নিয়ামতগুলো যদি তুমি হিসাব করো শুরু শেষ করতে পারবে না। সুতরাং বান্দা, কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবে বলো? আমি তোমাদের কোন দিকে তোমাকে কোন দিয়েছি? দেখার জন্য আমি তোমাকে চোখ দিয়েছি, হাত দিয়ে ধরার জন্য আমি হাত দিয়েছি, দু পায়ে চলার জন্য আমি তোমাদের দুটি পা দিয়েছি, চিন্তা করার জন্য অসংখ্য অগণিত শক্তিশালী একটা ব্রেন দিয়েছি। যদি বিজ্ঞানীরা বলেন যদি ব্রেইনের একটা হিসাব করা হয় তাহলে 100,000 কোটি টাকার চেয়েও দামি একটা ব্রেইন আমরা মাথায় নিয়ে ঘুরি। 100,000 কোটি টাকার দাম থেকে আর বেশি দামি একটা ব্রেইন মাথায় নিয়ে ঘুরি রে। তবু যদি এমন একটা জিনিস যদি আমরা 100,000 কোটি টাকাও বিজ্ঞানীকে দিই তাহলে বন্ধুরে একটা ব্রেইন বানাই দিতে পারবো না, কোনোদিন পারবে না। তবু একটা আনুমানিক হিসাব করছে। যদি আমি হিসাব করে থাকি, আমি যদি হিসাব করে দেখি এমন একটা ব্রেন আমার মাথার মধ্যে আছে যে ব্রেনটার দাম যদি হিসাব করা হয় দুনিয়ার মধ্যে 100,000 কোটি টাকার চেয়ে বেশি হয়ে যাবে। এত বড় ব্রেন দিয়েছেন যে ব্রেনের সর্বোচ্চ বিজ্ঞানী নিউটন, যিনি ব্রেনের বেশি ব্যবহার করেছেন, উনি মাত্র বিজ্ঞানী ওই ব্রেনের মাত্র 7% ব্যবহার করছেন। তার মানে বোঝা গেল এত বড় আল্লাহ ব্রেন দিয়েছেন যে ব্রেনটা আমরা কোনোদিন পরিপূর্ণভাবে আমরা কি করতে পারি না, ব্যবহার করতে পারি না, আমরা ব্যবহার করতে পারি না। এত বড় বুদ্ধিমান সম্পন্ন একটা ব্রেন পাওয়ার পরেও যদি আল্লাহকে খুঁজে বের করতে না পারি তাহলে কি জবাব দেব রে? আমরা কি জবাব দেব? আল্লাহ বলবে আমি যে গরুর যে একটা ব্রেন আছে তার থেকে তোমার উন্নত ব্রেন, গাধার যে ব্রেন আছে তার থেকে 1000 কোটি গুণ উন্নত তোমাকে ব্রেন দান করেছি। পৃথিবীর সমস্ত প্রাণীর ব্রেন একত্র করলেও একটা মানুষের ব্রেনের সমান হবে না। সমস্ত প্রাণীর ব্রেন একত্র করলেও একটা মানুষের ব্রেনের সমান হবে না। আল্লাহ কেন মানুষের ব্রেনকে এত উন্নত দান করেছেন? কারণ আল্লাহ তাআলা চান আমি আল্লাহ কি আমি গুপ্তধন, আমি আল্লাহ হইলাম গুপ্তধন। আমি প্রেম করতে চাইলাম, আমি প্রেমের কারণে আমি জিন সৃষ্টি করলাম, প্রেম হইল না। আমি প্রেমের কারণে আমি ফেরেশতা সৃষ্টি করলাম, তাদের সাথে আমার প্রেম হইল না। আমি শেষ পর্যন্ত প্রেম করার জন্য, মহব্বত করার জন্য, একটা কানেকশন তৈরি করার জন্য আমি একটা এমন ব্যতিক্রম সৃষ্টি, একটা জাতি সৃষ্টি করলাম যাকে আমি এই দুনিয়ার মধ্যে ছেড়ে দিব। কিন্তু আমার ডাকে ঘুরে ঘুরে ফিরে ফিরে ওই বান্দা শেষ পর্যন্ত আমি আল্লাহর কাছে ফিরে আসবে। আমরা যদি একটা পাখি ফালি, একটা পাখিকে যদি পোষ মানাই, ওই পাখিটা ছেড়ে দেওয়ার পরে সারাদিন ঘুরে 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 এদিক সেদিকে শেষ পর্যন্ত সন্ধ্যাবেলায় যদি ওই পাখিটা আবার আমার হাতে চলে আসে, ভালো লাগবে কিনা? আবার যদি কোনো পাখি চলে যায়, আমি খাওয়াইলাম, আমি রাখলাম, আমি আদর করলাম, ছেড়ে দেওয়ার পরে যদি কোনো পাখি আর আমার কাছে ফিরে না আসে তাহলে ওই পাখিটাকে কি আমি আর আদর করবো? ওই পাখিকে আমি আর আদর করবো না, ভালোবাসবো না। তাহলে যে পাখিটা ছেড়ে দেওয়ার পরে মালিকের কথা মনে করে আবার সন্ধ্যাবেলায় মালিকের হাতে আইসা ধরা দেয়, ওই পাখিটাই অবশ্যই মালিকের কাছ থেকে আদর পাবে। এই জন্য আল্লাহ সৃষ্টি করেছে ফেরেশতা প্রেম করার জন্য, প্রেম জমে না।
যা বলে তাই করে। কি মজা লাগে? কোনো মজা লাগে না। যা করতে বলে তাই করে, সদা সর্বদা আল্লাহর আদেশের অপেক্ষায় দণ্ডায়মান থাকে। আল্লাহ বলো তুমি কি করবো, আমরা সদা সর্বদা হাজির। আল্লাহকে মজা লাগে না? কি লাগে না? মজা লাগে না? যা কই তাই করি, এটাতে কি মজা লাগে? জিন বানাইলো, জিনের সাথে মজা হইল না, প্রেম হইল না। এবার আল্লাহ কি করলেন? ফেরেশতাদের নিয়ে কি করলেন? বসলেন, বৈশাখে পরামর্শ করলেন। পরামর্শ করে আমার আল্লাহ তাআলার সুন্নাত, সুবহানাল্লাহ। আর এখন বর্তমান যুবকরা মুরব্বিদের ডিঙ্গায় ডিঙ্গায় পরামর্শ লাগে না, তো মুরব্বি মানা দরকার নাই, পরামর্শ লাগতো না। আমরাও তুই আসি, নাউজুবিল্লাহ বলেন। আমরাও তুই না বাবা, মুরব্বিদের চরণে থাকতে হবে, মুরব্বীদের প্রশংসা থাকতে হবে, মুরব্বীদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। এটার মধ্যে আল্লাহ বরকত দিবে। আর মুরব্বীদের পরামর্শ না নিলে ওই কাজের মধ্যে আপনি লক্ষ্যটা খরচ করবেন, কাজের মধ্যে আপনি কি পাবেন না? আপনি বরকত পাবেন না, বরকত পাবেন না। তাহলে আল্লাহ কি করলো? একটা মজমা তৈরি করলো, ফেরেশতাদের ডাকলো, ফেরেশতারা এইদিকে আসো, আমি একটা ব্যতিক্রম সৃষ্টি তৈরি করবো, মানুষ বানাবো। ও আল্লাহ, আপনি তো দুনিয়ার বুকে, আপনি তো কি করেছিলেন? আপনি জিনদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, তারাও তো ফিতনা ফাসাদ তৈরি করেছে। আপনার সাথে প্রেম হয় না, সুতরাং মানুষকে দুনিয়ায় পাঠাবেন না। এরা আপনাকে ডাকবে না, এরা আপনার ডাকে সাড়া দিবে না। আপনি যখন বলবেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, তারা আসবে না। আপনি যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, তারা আসবে না। তারা আপনাকে ভুলে যাবে, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করবে, গান বাজনা করবে, খারাপ কাজ করবে, অসংখ্য অশ্লীল কাজ দ্বারা তারা সমাজটাকে নষ্ট করে দিবে, কুসংস্কার করবে। আল্লাহ ওই মানুষ তুমি সৃষ্টি করো না। এবার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না রে। এমন এমন বান্দা থাকবে যেই বান্দারা রাতের বেলায় ঘুমরে ফালাইয়া, বালিশে লাথি মারিয়া, লেফটারে লাথি মারিয়া, আমি আল্লাহ যখন সুবহে সাদিকের মুহূর্তে, আমি আল্লাহ যখন মুয়াজ্জিনের মাধ্যমে ঘোষণা দিব, ও মানুষ আর ঘুমাইও না, এবার তোমরা আমি আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে তোমরা চলে আসো। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কিছু কিছু বান্দা থাকবে রে, যে বান্দাগুলা লাথি মারিয়া, শীতকে উপেক্ষা করিয়া তারা কি করবে? কম্বল অথবা কোনো একটা শীতের কাপড় জড়ায় জড়ায় আস্তে 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 করে আমার মসজিদের মধ্যে ঢুকে বলবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ, আপনার রহমতের দরজা আমি বান্দার জন্য খুলে দিই। ও ফেরেশতারা, তোমরা কি বলতেছো? আমি মানুষ বানাইতাম না, তোমরা না করতেছো, বাধা দিচ্ছ। আমাদেরকে বানানোর জন্য সর্বপ্রথম তারা বাধা দেয়, তারাই হলো কারা? ফেরেশতা। ফেরেশতারা আপনার শুকরিয়ার জন্য আমরা আছি, আপনার জিকির করার জন্য আমরা আছি। আল্লাহ বলেন তোদের জিকির তো মজা লাগে না। কিতা লাগে না? মজা লাগে না। তোরা তো কাঁসার ভিতরে পাখি, কাঁসার ভিতরে পাখিরে আপনি জিয়াটাই দেন, এটাই খাইব, দিলে খাইব, না দিলে না খাইব। গুতা দিল তার বাইরে যাওয়ার সুযোগ নাই, লাত্তি দিল তার বাইরে সুযোগ নাই, কারণ সে বন্দী। কিন্তু ছোট পাখি, যে পাখি রে খোলা আকাশের মধ্যে ঘোরাফেরা করবে, ওই পাখিটারে নিয়ে খেলতে মজা লাগে। এই জন্য আল্লাহ ওই ফেরেশতাদের বলেন, ও ফেরেশতারা রে, তোরা তো হলো কাঁচার ভিতরে বন্দী পাখি, তোরা দিয়ে আমার মজা লাগে না। আমি এমন একটা সৃষ্টি করব, কাঁচার ভিতরে বন্দী নয়, আমি কাঁচার বাহিরে ছেড়ে দিব। ওই পাখিগুলো দেখবে সকাল সন্ধ্যায় দিনে 5 বেলা আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে এসে সেজদা দিয়ে দিবি। সুবহানাল্লাহ। আর আমিও ঘোষণা দিলাম রে, যদি 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 কেউ হযরত জিবরাইল আলাইহিস সালাম একজন বিশাল বড় ফেরেশতা, যিনি কি করতেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীগুলো আইনা আমার নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে উনি সর্বপ্রথম একটা সেজদা দিলেন। সুবহানাল্লাহ। কত লম্বা সেজদা দিলেন? 30,000 বছর লম্বা মাত্র একটা সেজদা। সুবহানাল্লাহ। একটা সেজদা দেওয়ার পরে মাথাটারে তুইলা উনি মনে মনে একটা গর্ব করতেছে, গর্ব করে বলতেছে, আল্লাহ
আমার মনে হয় আমার মতো এত লম্বা সেজদা আর কেউ দিছে না, দিবে না। সুতরাং আমি যত সব পেয়েছি রে, এত বড় এত বেশি সব মনে হয় আর কেউ পাবে না। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল শুনো শুনো শুনো, জিবরাইল আমার একটা বন্ধু আছে রে, যারা আমি তোমার আগে বানাইছি, যারা আমি সব কিছুর আগে বানাইছি। লাউলা কাল্লামা খালাকতুল আফলাক, যখন কিছুই ছিল না, যখন আসমান ছিল না, যখন চন্দ্র ছিল না, যখন সূর্য ছিল না, যখন লৌহ কলম কিছুই ছিল না, যখন কিছু বলতে কিছুই ছিল না, তখন আমার আল্লাহ আমার রাসূলকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। তখন তো মাটি আসেনি, মাটি তখন তো মাটি আসেন না, তাহলে রাসূলকে মাটি দিয়ে কেমনে বানাইলো? তখন তো মাটি বলতে কিছুই ছিল না, তাহলে রাসূলকে মাটি দিয়ে কেমনে বানাইলো? না না না, বুঝের দরকার আছে। এই জন্য বলবো কোরআন আছে একই কোরআন, কিন্তু একই কোরআন সবার জন্য হেদায়েত হবে না। আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। সূরা বাকারার মধ্যে 2 নম্বর আয়াত আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, এমন কিতাব, এমন কিতাবের এই কিতাবটা, এই কোরআনটা হইল মুত্তাকিদের জন্য হেদায়েত। তাহলে এই কোরআন পড়া অনেক মানুষের প্রশ্ন করে, ও হুজুর গো, সবাইকে দেখে মাথায় টুপি, সুন্দর পাগড়ি, সুন্দর পাঞ্জাবি, একই সুরত, একই দাড়ি, কিন্তু একই মানুষের একই কোরআন পড়া 2 রকম কথা কেন? ঠিক কিনা বলেন? এই প্রশ্নটা সবার আসেনি। এই প্রশ্নের উত্তর আপনি 2 নম্বর আয়াতে পেয়ে যাবেন সূরা বাকারার মধ্যে। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ বলেন না সবার জন্য। তার মানে হলো এই কোরআন একমাত্র তাদেরকে হেদায়েত দেবে যাদের ভিতরে আমার আল্লাহ তাআলার ভয় থাকবে। আর যাদের ভিতরে মুত্তাকি থাকবে না, তাকওয়া থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, রাসূলের প্রেম থাকবে না, তারা কোরআন পড়বে ঠিকই, কিন্তু ওই কোরআন পড়ে তারা জাহান্নামে যাবে। ওই কোরআন পড়া তারা কি করবে? ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, জমিনের মধ্যে তারা ফাসাদ সৃষ্টি করবে, বেজাল লাগাইব, তারা মানুষের মধ্যে ইবাদত থেকে মানুষকে দূরে সরাই দিব। আপনি দোয়া করবেন বলবে বেদাত, আপনি নামাজ পড়বেন বলবে সুন্নত লাগে না, এই লাগে না, সেই লাগে না, সেই লাগে না, শুধু খুঁজে খুঁজে মানুষের আমলগুলো নষ্ট করবে। সুতরাং সবাই এই কোরআন পড়ে হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়ার জন্য আবার নসিবও লাগে। হেদায়েত পাওয়ার জন্য কি লাগে? নসিব লাগে। সুতরাং হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, তোমাকে বানাবার আগে আমি এমন একজন মনে আসেনি, এমন একজন নবী বানাইলাম, এমন একজন বন্ধু বানাইলাম, এমন একজন হাবিবুল্লাহ বানাইলাম। তাফসীরের মধ্যে আছে এই হাবিবুল্লাহ এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো খলিলুল্লাহ। 2টা বাংলা অর্থ হলো বন্ধু। হাবিবুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু। কিন্তু হাবিবুল্লাহ বলা হয় আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর খলিলুল্লাহ বলা হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। তাহলে এই 2 বন্ধুর মধ্যে পার্থক্য কি? দুজনে তো আল্লাহর বন্ধু, তাহলে পার্থক্য কি? তাফসীরকারগণ বলেন এই 2 বন্ধুর মধ্যে পার্থক্য হইল খলিলুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধু আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায়, আর হাবিবুল্লাহ বলা হয় ওই বন্ধুকে যেই বন্ধুর প্রেমে আমার আল্লাহ দরুদ পড়ে। তাহলে হাবিবুল্লাহ হইল যার প্রেমে আল্লাহ পড়ে, আর খলিলুল্লাহ হইল যে আল্লাহর সাথে প্রেম করে দিল সব কিছু করে। পার্থক্য আছে? দুজনই বন্ধু, দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। হযরতে জিবরাইল সালামকে ডাক দিয়ে বলে আল্লাহ, ও জিবরাইল, তুমি 30,000 বছরের চেয়ে বেশি লম্বা একটা সেজদা দিয়া তুমি নিজে নিজে মনে করতেছো যে তুমি অসংখ্য সব পাইয়া গেছো, কিন্তু জাইনা রাখো রে, এই দুনিয়ার মধ্যে সর্বশেষ যেই নবীকে আমি পাঠাবো, যাকে সর্বপ্রথম আমি সৃষ্টি করেছি, যাকে প্রেরণ করবো সর্বশেষে, ওই নবীর উম্মতেরা 2 রাকাত নামাজ পড়বে। 2 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত নামাজের মধ্যে 2টা সেজদা দেবে, 2টা সেজদার মধ্যে একটা সেজদার মধ্যে 3 বার পড়বে সুবহানা রাব্বিল আলা। 3 বার নয়, যদি যেই ব্যক্তিটা, যেই উম্মতটা, যেই রাসূলের উম্মতটা একবার পড়বে সুবহানা রাব্বিল
রব্বিল আলা তোমার 30,000 বছরের চেয়ে বেশি সওয়াব দান করে দিব। কয়বার? 30,000 বছর গুনাহ ছাড়া ফেরেশতার সেজদা, শুকরিয়াতের ফেরেশতার সেজদা একাধারে লম্বা অসংখ্য দিন। ওই সেজদা করলে যত সওয়াব হবে, 2 রাকাত নামাজ নয়, 1 রাকাত নামাজে 2টা সেজদা, 2টা সেজদা নয়, একটা সেজদার মধ্যে একবার যদি কেউ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে ফেরেশতা জিবরাইলের চেয়ে বেশি সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা লাভ না লস? আল্লাহ আমাদের ভালোবাসেননি কেন? ওই যে বলছিলাম না যে আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা হয়তো আমার প্রেম মিলতেছো না, মিলবার লাগে আমি কিতা করতেছি, ছুটন্ত ছেড়ে দেওয়া, খাঁচার বাহিরে ছেড়ে দেওয়া কিছু মানুষ আমি বানাবো, যারা দিন শেষে আমি আল্লাহ তাআলার কদমে এসে সেজদা দিয়ে দিব। এইটার বলা হয় প্রেম। এটা কি? এই জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা, ফাযকুরুনি আমার জিকির করো, আমার স্মরণ করো, আমার স্মরণ করো, বেশি বেশি করে আমার জিকির করো। যেই ব্যক্তি আমার জিকির করবে আযকুরুকুম, আমি আল্লাহ তাআলা তার জিকির করব। আল্লাহ আমার জিকির করব। একটা কত বড় সৌভাগ্য করে আমার নাম নিয়ে আল্লাহ জিকির করব। তার মানে হইল আল্লাহ তাআলা আমার জিকির করব মানে কি, আমার নাম দিয়া আমাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। আল্লাহ কি করে দিবে? হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন যেই ব্যক্তি জিকির করে আর যেই ব্যক্তি জিকির করে না, দুই ব্যক্তির মধ্যে পার্থক্য হইল জিন্দা মানুষ আর মরা মানুষের মধ্যে যেমন পার্থক্য, জিকিরকারী আর জিকিরকারী না, এই দুইজনের মধ্যে সমান পার্থক্য। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখছেন? হাদিসটা একটু আগে আমি পড়েছি। নবীজি বলেছেন যে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি রাওয়াহু শাইখাইন। মানে বুখারী এবং মুসলিম দুটো কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে যে জিকিরকারী এবং জিকিরকারী না, এই দুইজনের মধ্যে পার্থক্য হলো মুর্দা এবং জিন্দা মানুষের মতো। দেখেন, চিন্তা করেন। তাহলে জিকির মানে কি? শুধু জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে জিকির করা, এটা হলো জিকিরের একটা ধরন। জিকির মানে কি? জিকির মানে হলো সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখা, সদা সর্বদা আল্লাহকে স্মরণে রাখা। যাই করে না কেন মনে মনে ধারণা আল্লাহ আমারে দেখতেছে, এটাই হলো আসল জিকির। আমি যাই করি না কেন আমার অন্তরে, আমার ব্রেইনের মধ্যে, আমার মনের মধ্যে একটা চিন্তা সব সময় থাকবে, আই হাই রে আমি পানির মধ্যে নামছি, আল্লাহ তো আমার দেখতে লাগতেছে, আমি বাথরুমে গেছি, আল্লাহ তো আমার দেখতে লাগতেছে, আমি মোবাইল চালাইতেছি, আল্লাহ তো আমার দেখতেছে, আমি ঘুমাইতেছি, আল্লাহ তো আমার দেখতেছে। 24 ঘন্টা আমার চেয়েও আমার বেশি জানে আমার আল্লাহ। আমি কতটুকু আমার জানি, আমি ঘুমন্ত অবস্থায় নিজেরে নিজে জানি না। আমি যতটুকু জিন্দা থাকি পৃথিবীর বুকে আমার চাইতে বেশি আমার সম্পর্কে কেউ জানে না আল্লাহ ছাড়া। কিন্তু আমিও কিন্তু ঘুমন্ত অবস্থায় নিজের খবর জানি। কিন্তু চিন্তা করে দেখেন কত বেশি আল্লাহ আমার সম্পর্কে জানে। আল্লাহু ইয়ালামু মা ফিস সুদুর, আল্লাহ বান্দার অন্তরের খবর জানে। আল্লাহ বান্দার অন্তর খবর জানেনি? আল্লাহ বান্দার অন্তর খবর জানে। আপনি কই পালাবেন? কোথায় যাবেন? আপনার এত ক্ষমতা নাই। আল্লাহ বলেন, বান্দারি আমার জিকির করতা না, আমার স্মরণ করতা না, আমার ডাকতা না, যাও তুমি আমার দুনিয়া থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাও। কোথায় যাও? তুমি অন্য কোথাও চলে যাও, নিজে নিজে একটা দুনিয়া বানিয়ে তুমি বসবাস করো। আমার দুনিয়ায় থাকতে গেলে আমার জিকির করো লাগবে, ঠিক কিনা বলেন? দুনিয়াটা কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কুরআন তেলাওয়াতের পরে যদি কোনো ব্যক্তি একবার আল্লাহু আকবার বলে, তাফসীর মাজারি 2 নম্বর খণ্ডের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ উনি বলেন
যে ব্যক্তি কোরআন তেলাওয়াতের পরে, কোরআন মানে আল্লাহর বাণী, কোরআন মানে আল্লাহর বাণী, কণ্ঠ দিয়েছেন আল্লাহ, কণ্ঠ দিয়েছেন আল্লাহ, কোরআন মানে আল্লাহর বাণী। আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ সবথেকে মহান। যে ব্যক্তি আল্লাহর বাণী শুনে আল্লাহর কণ্ঠ দিয়া আল্লাহরকে মহত্ব প্রকাশ করে, আল্লাহু আকবার বলে চিৎকার দেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 30,000 নেকি দান করে দেন। কম না বেশি? কম না বেশি? অনেক বেশি। একটা নেকির জন্য আটকায়া যাবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো কাজটাও আপনার আমলে লেখা থাকবে, যাররা যাররা পরিমাণ খারাপ কাজটাও আপনার আমলে লেখা থাকবে। হাশরের ময়দানে যখন যাব রে, ওই হাশরের ময়দানে গিয়ে যখন আমলনামাটা দেখব রে, অবাক হয়ে যাব রে, এই জিনিসটাও কি আল্লাহ লেখা রাখছে? ওই যে ছোট্ট একটা কাজ করছিলাম, একটা রিকশা আমার সামনে আটকাই গেছিল, আমি ধাক্কা দিয়ে উঠাই দিছিলাম। একটা সাইকেল পড়ে গেছিল, আমি আলগি দিয়ে তুলে দিছিলাম। একটা মানুষের মাথার বোঝা নামাইতে পারে না, আমি দইরা সাথে সাহায্য করে নামাই দিছিলাম। এই ছোট্ট একটা কাজ আমার নিজেরই মনে নাই, আল্লাহ এই কাজটাও আমার আমলনামার মধ্যে লিখে রেখে দিয়েছে। ওই হাশরের ময়দানে যখন কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট থাকবে, নিচটা তামা 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 থাকবে রে, এত গরম থাকবে সহ্য করা যাবে না। মাথার কাছাকাছি থাকে সূর্যটা, কোন তাফসীর আছে মাথার 1 হাত বিগত দূরে থাকবে, কোন তাফসীর আছে 1 কিলোমিটারের দূরে থাকবে। যতই হোক, যত তাফসীর পড়ি, কাছাকাছি থাকবে, এটা শিওর। সূর্যটা কাছাকাছি থাকবে, মানুষের ঘাম, মানুষের স্প্ল্যাশমা, মানুষের চোখের পানি পড়তে পড়তে ওই জমিনটা সাঁতার পানি হয়ে যাবে। কারো হাঁটুর পানি, কারো কোমর পানি, কারো গলা পানি, কারো সাঁতার পানি হয়ে যাবে। কথা কি মিশানি? কথা কি মিশানি? আল্লাহ রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন? আল্লাহ রাসূল জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। ইন্নাকা লা খুলুকিন আযীম। আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী কইরা দুনিয়াতে পাঠাইছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী করে বানাইছি। মহান চরিত্র খুলুকিল আযীম, কুরআনুল আযীম। যে আযীম শব্দ কুরআনের সাথে ব্যবহার হয়েছে, একই শব্দ আমার রাসূলের চরিত্রের সাথে ব্যবহার হয়েছে। কত বড় কথা! এবং ওই জমানার সমস্ত কাফেররা পর্যন্ত আল্লাহর রাসূলকে মিথ্যাবাদী বলতে পারে নাই। তারা সর্বদা বলেছে আলামিন বলেছে, রাসূলের নাম ছিল আলামিন। ডাকতে ডাকতে এত সত্য কথা বলতো যে মানুষ নবীর নাম মুহাম্মদ না বলে বলতো আলামিন, মানে বিশ্বস্ত মানুষ, বিশ্বস্ত মানুষ, বিশ্বস্ত মানুষ। নবীর ধর্ম গ্রহণ করে না, কিন্তু নবীর কাছে টাকা পয়সা সোনা দানা আইনা জমা দিয়ে রাখা যা। সুবহানাল্লাহ। এটার প্রমাণ হইল হিজরতে যাওয়ার সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, ও আলী, আমি চলে যাচ্ছি, এই সম্পদগুলো উমুকের, ওই সম্পদগুলো উমুকের, ওই সম্পদগুলো উমুকের, প্রত্যেকের সম্পদগুলো যার যার কাছে তুমি পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। তার মানে কি, যেই সময় মানুষ নবীকে হত্যা করতে চাইতো, হত্যা করার জন্য চূড়ান্ত পরিকল্পনা করে আমার রাসূলের চতুর্পার্শ্ব দ্বারা পাহারা দিয়া যে রাসূলকে আবদ্ধ করার চেষ্টা করেছিল, ওই সময় রাসূলের কাছে মক্কার কাফেরদের সম্পদ গচ্ছিত ছিল। সুবহানাল্লাহ। যাকে মারতে চায়, মারার জন্য সবাই প্রস্তুত। এই মুহূর্তে রাসূলের কাছে সম্পদ, ওই কাফেরের সম্পদ রাসূলের হাতে। তার মানে চিন্তা করে রাসূলে কত বিশ্বাস করত। সুবহানাল্লাহ। ওই রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছে? রাসূলের শরীরের মধ্যে জীবনে কোনোদিন কি মশা মাছি বসেছে? রাসূলের কে শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই। রাসূল কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তাহলে ওই রাসূল কুরআন, ওই কুরআন বিশ্বস্ত হয়েছে রাসূলের খাতিরে। কুরআন বিশ্বস্ত হয়েছে কার খাতিরে? রাসূলের খাতিরে।
রাসূল যেখানে কোরআন সেখানে, রাসূল উহুদে কোরআন উহুদে, রাসূল মক্কায় কোরআন মক্কায়, রাসূল মদিনায় কোরআন মদিনায়, রাসূল ঘরে কোরআন ঘরে, রাসূল কম্বলের ভিতরে কোরআন কম্বলের ভিতরে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূলের পিছে 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 কোরআন ঘুরে রে, রাসূলের পিছে পিছে কোরআন ঘুরে। আগের জমানায় সমস্ত নবীদের নির্ধারিত একটা সময় থাকতো, নির্ধারিত একটা জায়গায় থাকতো, ওই জায়গায় যাইয়া তারা কোরআন নিয়ে আসতো। মানে কোরআনের মতো সহিহ অথবা অন্য কোনো আসমানি কিতাব তারা নিয়ে আসতো, তাদের পিছে পিছে আসমানি কিতাব আসতো না। কিন্তু আমার রাসূলের তো সম্মান রে, রাসূল কম্বলের ভিতরে থাকলো, আল্লাহ কম্বলের ভিতরে পাঠায় দেয় কোরআন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। সুবহানাল্লাহ। আল্লাহ কত সম্মান দিয়েছে রাসূলকে, আল্লাহ কত সম্মান দিয়েছে। আমরা রাসূলকে চিনি না। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। বলেন রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে রে মদিনায় আছে রে। ওই মদিনা কবে যাব মন মানে না রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। সুবহানাল্লাহ। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক কিনা বলে? যে গিয়েছে একবার, আসেন এখানে দু একজন, একটা হাতটা দেখি আমরা মদিনার মেহমানদের দেখি একটু। মদিনার মেহমানদের গেছেন না আপনি? হাত তোলেন, হাত তোলেন, আসলে দেখাই দেন। এই তো কয়েকদিন মাশাআল্লাহ মাশাআল্লাহ মদিনায় গেছে তারা, দেখছেন চোখকে মজা লাগে না? যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। বলেন তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলেন অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করো রে, মদিনা মদিনা বলে জিকির করো রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, অন্তর গভীরে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, বলেন ওই মদিনা কেমনে যাব মন মানে না রে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আল্লাহু আকবার। রাসূল হাত দিছেননি, অনেক আল্লাহর ওলিদেরকে হাত দিছে চুমু দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত।
মদিনা মদিনা বলে চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। তাহলে কোরআন যেখানে নবী সেখানে নাকি নবী যেখানে কোরআন সেখানে? নবী মক্কায় কোরআন মক্কায়, নবী মদিনায় কোরআন মদিনায়, নবী ঘরে কোরআন ঘরে, নবী বাইরে কোরআন বাইরে, নবী সফরে কোরআন সফরে, নবী ঘরে কোরআন ঘরে, নবী কম্বলের ভিতরে কোরআন চলে নিয়ে এসেছে হযরত জিবরাইল কম্বলের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নবীর পিছে পিছে করে, ফেরেশতারা নবীর পিছে পিছে করে, ফেরেশতারা হযরত জিবরাইল সালাম ওই যে কি বলে মেরাজের রজনীতে হযরত জিবরাইল আল্লাহর ফেরেশতা নিজের জিহবা রাসূলের পায়ের কদমের নিচে লাগাই দেয়, রাসূলের ঘুম ভাঙিয়েছিল। সুবহানাল্লাহ। ডাক দেন আল্লাহ নিষেধ সাবধান, রাসূলের সাথে বেয়াদবি করবে না। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, কোরআনের আয়াত, যারা আল্লাহ এবং তার রাসূলকে কথার দ্বারা, আঘাতের দ্বারা, কথার দ্বারা, বাক্যের দ্বারা, আলোচনার দ্বারা, ইঙ্গিতের দ্বারা, ইশারার দ্বারা, লিখনের দ্বারা, বক্তব্যের দ্বারা, যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে যে ব্যক্তি সামান্য পরিমাণ কষ্ট দেওয়ার চেষ্টা করে, ওই ব্যক্তির দুনিয়ার আমল আখিরাতের আমল বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। বলেছেন আল্লাহ, বলে ঠিক কিনা? কি হয়ে যাবে? বরবাদ। গিয়ে দেখবেন আমল কুস্তা নাই, সব সালি। কেন? আল্লাহ এত নামাজ পড়লাম, এখানে দাগ ফলাই দিছি, অত বড় টেম্বা বানাই লেছি, টেম্বা বানাই কি লাভ হইলো? আমার তো আমল কুস্তা নাই। তো মনে আছে রে রাসূলের সাথে বেয়াদবি করতা, কইতে রাসূল ইটা জানে না, ওইটা জানে না, ইটা পারে না, ওইটা পারে না, খালি পারে না আর পারে না, জানে না আর জানে না। এত কথা মাতব্বরি করার কথা তোমার কেন কইছে? ঠিক কিনা বলেন? তোমার এই মাতব্বরি করার কথা বলেছি, তোমার আমি কি জন্য পাঠিয়েছি? তোমার আমি পাঠাইছি মাইয়ুতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলকে মানলো সে আমি আল্লাহ তাআলাকে মানলো। বলে সুবহানাল্লাহ। তোমার পাঠিয়েছি রাসূলের অনুসরণ করার জন্য, রাসূলের ভালোবাসার জন্য। তুমি কি মাতব্বরি করছো, রাসূলের পিছনে তুমি কুতাকুতি করছো, তাহলে আমিও কি ফেরেশতারা বানাইছি তোমার আমলের পিছনে কুতাকুতি করবার লাগা? এখন কি দেয় সব সালি? আল্লাহ বলেন কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলকে কথার দ্বারা, আঘাতের দ্বারা, বাক্যের দ্বারা, লিখনের দ্বারা, বক্তব্যের দ্বারা, ইশারার দ্বারা, ইঙ্গিতের দ্বারা, যে কোনো মাধ্যমে, পরামর্শের মাধ্যমে সামান্য পরিমাণ কষ্ট দেওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার আমল আখিরাতের আমল সব বরবাদ করে দেন। বলে ঠিক কিনা? তাহলে রাসূলের সামনে কোনো ছাড় চলবে না, কোনো ছাড় চলবে। যতক্ষণ পর্যন্ত দেহে আমাদের প্রাণ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের রাসূলের জন্য এক পায়ে জীবন দিতে আমরা কেড়ে কেড়ে খারাপ থেকে হাত তুলে দেখাই দিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাবিলের দুশমনেরা, নারায়ে তাকবীর, ইহুদির কুস্তিরা, নারায়ে রিসালাত। নারায়ে রিসালাত বলে ফালতু স্লোগান। রাসূল যেখানে আল্লাহ সেখানে, রাসূল কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ তাআলা তাকবীর দিবা, রাসূলের তাকবীর দিবে না। আল্লাহ কই ইতা তাকবীর আমার লাগে না। আজান শুদ্ধ হইতো না রাসূলকে না রাখলে, নামাজ শুদ্ধ হইতো না রাসূলের সালাম না দিলে, রাসূলের সালাম না দিলে নামাজ শুদ্ধ হবে না, আজানও শুদ্ধ হবে না, একামতও শুদ্ধ হবে না। তাকবীর কেমন শুদ্ধ হয়? রাসূল ছাড়া হইব নাকি? কোনোদিন হবে না। তো আমি শেষ পর্যন্ত আলোচনা শেষের দিকে আমাদের শেষ একটা কথা বলতে চাই। বাবা, আমি যে আলোচনা শুরু করেছিলাম, আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রত্যেকটা কাজের মধ্যে সওয়াব আছে, সকল কাজের মধ্যে সওয়াব আছে নিয়ত ঠিক রাখলে আর খারাপ কাজ থেকে বেঁচে থাকলে। ঠিক তেমনি বিয়া শাদীও তো একটা সওয়াবের কাজ না? বিয়ে কি সুন্নত না? রাসূল কি বিয়ে করেন নাই? সাহাবা কেরাম বিয়ে করেন নাই? তাহলে বিয়ে কি ভালো কাজ না খারাপ কাজ? বিয়ে ইবাদত নেই, ইবাদত নেই। তো ইবাদতের ভিতরে যদি আমরা গান বাজনা ঢোকাই তাহলে কি ঠিক হবে? এটা ঠিক হবে? ইবাদত যেখানে চলবে সেখানে গান বাজনা চলবে, ইবাদত যেখানে চলবে সেখানে সাউন্ড চলবে, ইবাদত যেখানে চলবে সেখানে ফাহাশা কাজ চলবে, ইবাদত যেখানে চলবে সেখানে শয়তানি কোনো কাজ করবে চলতে দেওয়া যাবে। তাহলে আমাদের সমাজে চিরতরে আজকে থেকে গান বাজনা এবং বিয়া শাদীতে ঢোল বাজনা চিরতরে বন্ধ হওয়ার পক্ষে যারা যারা হাত তোলা দেখাই দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। গান বাজনা, গান বাজনা, গান বাজনা, গান বাজনা, ঠিক কিনা বলেন? সবাই রাজি তো? আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথাটাকে কষ্ট করে থাকলে ক্ষমা করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম কারাম, এখানে একজন একটা গাছের পেঁপে দান করছে। শুনেন, 3টা খাবার খুবই ভালো, দামে কম কিন্তু শরীরের জন্য ভালো। 1 নম্বর মূলা, খাইলে কি মানুষ পাপ দেয়, কিন্তু আসলে মূলার দোষ না, পেটের দোষ। এটা ওষুধ, এটা গিয়া পেটটা পরিষ্কার করে বাতাস বাইর করে মূলার দোষ। আসলে মূলার দোষ না, পেটের দোষ। পেটের ভিতরে আগের থেকে এত বলতে জন্মে রয়েছে, এটারে কি আর কি অক্সিজেন করে চিকিৎসা করে বাইর করে বুটুর তখন কই মূলার দোষ না। বাবা, মূলার দোষ না। ওই হুজুরে যখন ইনজেকশন দেয় তখন তোমার কি যেমন কি আছে, ওই গা আছে, এই লাগলে পরে জ্বলে, হুজুরের দোষ না। হুজুরের দোষ না, তোমার শরীরে কি মলম আছে, তোমার শরীরে কি ঘা আছে, ঠিক কিনা বলেন? এই জন্য জ্বলে। এবং আরেকটা হলো লাউ, রাসূল লাউকে পছন্দ করতেন। আরেকটা হলো পেঁপে। এই 3টা ফল শরীরের সব থেকে ভালো। বলেন কে কত দিবেন? 100, 120, 200। মাশাআল্লাহ, এটা মসজিদে আসুন। 200, 201, 202 আসেন আর কেউ জায়গা? 202, 202, 2.5, 202, 200, 203। আর কিছু আছে? আমাদের সভাপতি নগরে আর কোন কথা আছে? কিছু বলবেন? জি, অনেক পাইছি। আপনারা সবার মুসলিম যারা সবার দাওয়াত, সবাই তো শুনছেন, আপনাদের সবার ওনার বাড়িতে দাওয়াত, এবং সবাইকে যেন সুন্দর করে মেহমানদারি করতে পারে। বলুন আমিন।